প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার কিছু সাধারণ গ্রামার, যা তোমাদের জন্য ভীষণভাবে ইংরেজি করতে সুবিধা হবে। আর যদি তোমাদের এই ক্লাসটি আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের আইডি হচ্ছে @চয়ন সরকার, বড় হাতের CHOYONSARKAR, একটি স্পেস দিয়ে ছোট হাতের কে, এটি মাইনাস চিহ্ন দিয়ে 5Z দিয়ে ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাসের সামান্য কিছু একটু সহযোগিতা করতে চাই। যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসটি, তাহলে আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় অবশ্যই আমার কাছে জানতে চাইবে। আমরা ইংরেজি রিডিং অনেকেই পড়তে পারি, অনেকেই পড়তে পারি না। যারা পড়তে পারো না তারা অবশ্যই উচ্চারণ শিখতে হবে। উচ্চারণ যদি সঠিকভাবে না হয় তাহলে বানান শুদ্ধিকরণও সম্ভব নয়। তাই উচ্চারণ এবং বানান সঠিকভাবে করতে হবে, এবং এই যে আমাদের পাঠ্যসূচি ইংলিশ ফর টুডে বইটি যে আছে, এই বইটি আমাদের অনেক বাক্য দেখা যায় ইংরেজিতে, কিন্তু বাক্যগুলোর অনেক কিছু ধারণা আমাদের থাকে না। যেমন মনে করো, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা পার্ট অফ স্পিচ, কোনটাকে পার্সন বলে, কোনটাকে জেন্ডার বলে, কোনটাকে সিলেবল বলে। এ ধরনের অনেক কিছু গ্রামাটিক্যাল আছে যা অনেকেই জানে না, বা কিছু জানলেও সঠিকভাবে ধরতে পারে না। তো সেই বিষয়টিরই একটু ধারণা আজ আমি দিব। সেটি হচ্ছে পার্সন অনুযায়ী টেন্সের যে অক্সিলারি ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব যে বসানোর নিয়ম, সেই বিষয়টি অনেক শিক্ষার্থীর কাছেই অজানা বা ধারণা খুব কম। তো সেই বিষয়টি নিয়েই, সেই টপিক্সটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই আমরা কম বেশি সবাই জানি যে টেন্স প্রধানত 3 প্রকার। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ, পাস্ট টেন্স, তৃতীয়টি হচ্ছে ফিউচার টেন্স। আবার এই 3টি টেন্সকে প্রত্যেকটিকে 4টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তৃতীয়টি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং চতুর্থটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি করলাম? প্রেজেন্ট টেন্স বললাম, পাস্ট টেন্স বললাম। এখন আমরা বলছি ফিউচার টেন্স, অর্থাৎ যে প্রধানত 3 প্রকার ছিল তার মধ্যে 3 নম্বরটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12টি টেন্স, এই 12টি টেন্সের অনেকেই হয়তো অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব কখন বসে বা প্রিন্সিপাল ভার্ব থাকলে তার ব্যবহার, এই সকল জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা অনেকেই স্ট্রাকচার জানি না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো হাবোধক বাক্যে অক্সিলারি ভার্ব বসে না, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটি অবশ্যই বসে, তবে সেটি হচ্ছে নাবোধক ও প্রশ্নবোধক বাক্যে। আর সেই তিনটি অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, অর্থাৎ ফার্স্ট পার্সনে ডু, সেকেন্ড পার্সনে ডু, থার্ড পার্সনে ডাজ। তবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পার্সনে যেহেতু ডু এর সাথে ইএস যোগ হয়েছে, তাই সেই নাবোধক ও প্রশ্নবোধক বাক্যে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যোগ করা যায় না। আবার হাবোধক বাক্যে যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখি, সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অবশ্যই পিবি এর সাথে এস বাই এস যোগ করতে হবে। আবার এই বিষয়টি যদি আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই সমস্ত বাক্যটি যদি নির্দেশ করে, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসটিতে যদি আমরা বলি, তাহলে আমাদের পার্সন সাধারণত কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই 3টি পার্সনের নাও ও প্রশ্নবোধক বাক্যে ডু অবলিক ডাজ বসে, আর হাবোধক বাক্যে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব বা সংক্ষেপে এভি বলতে পারো, এই বাক্যটি বসে না, এই শব্দটি বসে না, অর্থাৎ পিবি যুক্ত থাকে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা অনুবাদ আকারে করতে চাই, তাহলে আমাদের চিনিবার উপায় জানতে হবে। আর সেই চেনার উপায়টা কি? একটি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে অবশ্যই হস্যই উন্তস্থ্য এ ও ইত্যাদি যুক্ত থাকবে। কার সাথে যুক্ত থাকবে? ক্রিয়াপদের সাথে যুক্ত থাকবে। এই ক্রিয়াপদের সাথে যেমন আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি, আমি স্কুলে যাই। এখানে আমিটাকে
ব্যক্তি অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করে। স্কুল, স্কুলটা কি একটি জায়গা বা স্থান অর্থাৎ অবজেক্টকে নির্দেশ করে। তাহলে যাওয়াটা কি হচ্ছে একটি কাজ বা ক্রিয়া বা ভার। তাহলে এটি স্ট্রাকচার কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে? তাহলে যেহেতু আমি স্কুলে যাই, এখানে আমরা হর্ষই একটু দেখা পাইছি। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে চিনিবার উপায়টা কি ছিল, হর্ষই উন্তস্ত এ ও ইত্যাদি। তাহলে হর্ষইটা রয়েছে, আর যেহেতু হর্ষইটি রয়েছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অনুবাদ যদি আমরা করতে যাই, অর্থাৎ ট্রান্সলেট করতে যাই বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে, তাহলে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট বসাবো। সাবজেক্টটি কে? সাবজেক্টটি হচ্ছে আই অর্থাৎ আমি। যেহেতু যাই একটি কাজ এবং কাজের সাথে হর্ষই আছে, আমরা যেহেতু বুঝতে পেরেছি যে এটা একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটি কোন বাক্য? অবশ্যই এটি একটি হ্যাঁ বাক্য, হাবোধক বাক্য। তাই হাবোধক বাক্যে কখনো অক্সিলারি ভার্ব বসে না, আমরা পূর্বেই আলোচনা করলাম। তাহলে আমরা কি করতে পারি, পিবি এর সাথে প্রেজেন্ট ফর্ম করতে পারি, অর্থাৎ পিবি বসাতে পারি অক্সিলারি ভার্ব না বসিয়ে। আই সাবজেক্ট, পিবি হচ্ছে যাওয়া, গো। আই যেহেতু ফার্স্ট পারসন, তাই এর সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। সেকেন্ড পারসন এর সাথেও যুক্ত হয় না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পিবি এর সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আই সাবজেক্ট, গো ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে স্থান বা জায়গা, অর্থাৎ কোথায়? স্কুলে। স্কুলের অভ্যন্তরীণ প্রকাশ করতে অভ্যন্তরীণ কিন্তু দুই রকমের আছে, একটি শ্রেণীকক্ষের ভিতর আর একটি স্কুলের মাঠের ভিতর। অর্থাৎ স্কুলের মাঠে একটি খোলা আকাশ নির্দেশ করছে, যেখানে আমাদের খোলা জায়গা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই টু বসাতে হয়। এই টুটা কি? টুটা আবার প্রিপোজিশন। তাহলে আই গো টু স্কুল। আরেকটি যদি উদাহরণ দিই, তাহলে তুমি সেখানে যাও। তাহলে তুমি সেখানে যাও, যাওয়ে ও যুক্ত আছে, ক্রিয়াপদ যাওয়া। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর দেয়ার মানে সেখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমাদের টেন্স, পার্সন, ভার্ব থেকে কিভাবে অনুবাদ করা যায়, কিভাবে পার্ট অফ স্পিচ সম্পর্কে জানা যায়, কিভাবে কখন আমাদের নাম্বার সম্পর্কে জ্ঞান করা যায়, এই জিনিসগুলো একসাথে যদি একটু জানতে পারি, তাহলে হয়তো আমাদের অনেক কিছু জানা সম্ভব হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমার সাথে থাকবে এবং ইউটিউব চ্যানেলে আমার সাথে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে, আবার দেখা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলের যে আইডিটির কথা বলেছিলাম, বড় হাতের সি, চয়ন, CHOYON, ছোট হাতের SARKAR, কোনো স্পেস হবে না। এখন একটি স্পেস দিয়ে ছোট হাতের কে, একটি মাইনাস চিহ্ন দিয়ে 5,
জেট, ছোট হাতের জেট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে দেখা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে। সকলকে ধন্যবাদ। শুভ সকাল।